মানিক এখন বাসায় নাকি জেলে। মানিকের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসলে ছড়ে গেছে, সে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে এই পোস্টটা কিন্তু সবাই কমেন্ট বক্সে জমা দিচ্ছেন। তো যাই হোক, আমি কিন্তু এটার কোনো রিপ্লাই করি নাই। আজকে আসলে রিপ্লাই করাটা উচিত, কারণ প্রতিনিয়ত এরকম কমেন্টে আপনারাই দিয়ে যাচ্ছেন যে আপু কিছু বলেন কিছু বলেন। তো যাই হোক, আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করি। যেহেতু তার বোন ক্লিয়ার করছে, মানিকের যে বোন আছে সে কিন্তু ক্লিয়ার করছে যে নিজ পরিবারকে নির্যাতন কিংবা কলহের কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে নির্যাতন করার কারণে কিংবা আমি তাকে এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই, আমার জন্য সে এখন পর্যন্ত জেলে যায়নি। ওই সাহসটা এখন আমার মনের ভিতর আসে নাই, ঠিক আছে। তো যাই হোক, তার বোনই ক্লিয়ার করছে যে সে এখন পুলিশ হেফাজতে আছে। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে আছে সে নিজ পরিবারকে নির্যাতন করার কারণে কিংবা নিজ পরিবারের কলহের কারণে। তো সেজন্য আজকে আসলে ক্লিয়ার করলাম। আমিও আপনাদের মতো এতদিন দূর থেকে জানতাম যে ওকে আসলে পুলিশ ধরে নিয়ে গেছে, ঠিক আছে। কি কারণ সেটা হচ্ছে ওর মাকে মারার জন্য, ওর ভাইকে মারার জন্য, আমার ছেলেকে মারার জন্য। তো আমার ছেলেটা ওখানে ভীষণ অত্যাচারে আছে। হ্যাঁ, তো দোয়া করবেন আমি দ্রুত পদক্ষেপ নিচ্ছি, আমিও যেন আমার ছেলেকে মানে ভালোভাবে ওখান থেকে নিয়ে আসতে পারি। কি আর বলবো মানিকের বিষয়। মানিক যে সোশ্যাল মিডিয়ায় যা শুরু করছে অবশেষে ভালোই হয়েছে, পুলিশে ধইরা লয়ে গেছে। কমসে কম ওর ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় দেখানো লাগতো না। এই মানিক যে কি একটা নিকৃষ্ট, না ভালো ছেলে হইতে পারছে, না ভালো ভাই হইতে পারছে, না ভালো স্বামী হইতে পারছে, না ভালো বাবা হইতে পারছে। সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু একজন বাবা, কিন্তু এই মানিক হয়েছে একটা কাপুরুষ বাবা, বাবা নামে কলঙ্ক। তো যাই হোক, ভালোই হয়েছে, মানিক অবশেষে জেলে গেছে। আর জেলে গেলেই কি কয়দিন পর ছাড়া পাইবার, এটা একবার না 10 বার যদিও জেলে যায় তো এবারে পরিবর্তন হইতো না। যে এবারে নিজের বাপ মার অত্যাচার করে, নিজের সন্তানরা অত্যাচার করে, ওইবারে আবার কেমনে পরিবর্তন হইব? এবারে রক্তে মিশে গেছে শয়তানি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।